Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। গর্বের মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠান। 8 মার্চ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণন মহোদয়। যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের অন্তর্গত বিভিন্ন স্কুলগুলোতেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 5 দিনের ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি এসসিআরটি ত্রিপুরায় শুরু হয়েছে। এসসিআরটি ত্রিপুরার পাশাপাশি আইএএসসি, সিটিই, রাজ্যের বিভিন্ন ডায়েট, সেই সাথে বাইট এবং বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফ্যাকাল্টিরা অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এসসিআরটি ত্রিপুরায়। হয় শপথ বাক্য পাঠ। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। ডায়েট আগরতলার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলার অন্তর্গত পিএম শ্রী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 5 দিনের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালায় এলটিএম তৈরি এবং এর সঠিক ব্যবহার, ব্লুমস টেক্সোনমি, ভাষা বিষয়ে দক্ষতা অর্জনের বিভিন্ন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এবার বিস্তারিত সংবাদ। গর্বের মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠান। 8 মার্চ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণন মহোদয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এই চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠানে মেডেল ও ডিগ্রি প্রাপকদের মেডেল ও ডিগ্রি প্রদান করেন মাননীয় উপরাষ্ট্রপতি মহোদয়, মাননীয় রাজ্যপাল মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। From this dais, I can feel the sense of success and accomplishment that you all are feeling today. And this is my very first visit to Tripura after becoming the Vice President of India. So in the past 2 days, I have been traveling through the beautiful states of Nagaland, Mizoram and Tripura. I am really happy to be in Tripura, which is the land of glorious heritage. And from ancient temples and places to vibrant tribal customs and festivals, Tripura preserves a harmonious blend of royalty, spirituality, and indigenous culture. Today morning I have visited the holy temple of Mada Tripura Sundari. I appreciate the great development work done by the state and the central governments together. It is deeply satisfying to observe that Tripura University has emerged as the vibrant center of teaching, research, and innovation. The steady growth in high-quality research publications, the increasing number of funded projects, the culture of intellectual property creation has to be appreciated. Today, the 8th of March, is a date of profound significance. As we celebrate International Women's Day, I extend my warmest greetings to the women scholars, faculty members, and the mothers who have nurtured these bright minds. I am pleased to learn that in recent years, the university has been attracting students and research scholars not only from our neighboring northeastern states but also across India. This reflects the emergence of Tripura University as a cosmopolitan, multicultural and multilingual educational hub of this region. যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
কার্যালয়ে শপথ বাক্য পাঠ করেন আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা। পাশাপাশি ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের অন্তর্গত বিভিন্ন স্কুলগুলোতেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। রামঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুলে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। স্কুলগুলোতে আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচিতে ছিল শপথ বাক্য পাঠ, র্যালি সহ নানা অনুষ্ঠান। Now we please to make every possible effort against child marriage. Ensure that no child marriage takes place in my family, neighborhood or community. বিভিন্ন স্তরে ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে এসসিআরটি ত্রিপুরা প্রতি শিক্ষাবর্ষে ধারাবাহিকভাবে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। 2025-26 শিক্ষাবর্ষেও সেই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবার শুরু হয়েছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 5 দিনের এই কর্মসূচি এসসিআরটি ত্রিপুরায় শুরু হয়েছে 9 মার্চ থেকে। এসসিআরটি ত্রিপুরার পাশাপাশি আইএএসসি, সিটিই, রাজ্যের বিভিন্ন ডায়েট, সেই সাথে বাইট এবং বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফ্যাকাল্টিদের নিয়ে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, মাননীয় অতিরিক্ত অধিকর্তা শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়, মাননীয় উপ অধিকর্তা শ্রী সাগর দেববর্মা মহোদয়। উপস্থিত ছিলেন মাননীয় উপ অধিকর্তা শ্রী নিবিড় সেন মহোদয়, আজিম প্রেমজি ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর থেকে আগত অ্যাসোসিয়েট প্রফেসর শ্রী বিকাশ চন্দ্র রায় মহোদয় প্রমুখ। 5 দিনের এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করছেন রিসোর্স পার্সনগণ। 13 মার্চ সমাপ্তি হবে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এসসিআরটি ত্রিপুরায়। 2026 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল গিভ টু গেইন। আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে এসসিআরটি ত্রিপুরার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, মাননীয় অতিরিক্ত অধিকর্তা শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়, মাননীয় উপ অধিকর্তা শ্রী সাগর দেববর্মা মহোদয়, মাননীয় উপ অধিকর্তা শ্রী নিবিড় সেন মহোদয়, মাননীয় এইচও অ্যান্ড ডিডিও শ্রীমতী সুমিতা দত্ত মহোদয়া। উপস্থিত ছিলেন এসসিআরটি ত্রিপুরার কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজিতে শপথ বাক্য পাঠ করা হয়। পরে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, মাননীয় অতিরিক্ত অধিকর্তা শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়, মাননীয় এইচও অ্যান্ড ডিডিও শ্রীমতী সুমিতা দত্ত মহোদয়া। আমরা শপথ করছি যে আমরা নারীর সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষায় সদা সচেষ্ট থাকব। নারীর প্রতি যে কোনো বৈষম্য, হিংসা ও অবমাননার বিরুদ্ধে সোচ্চার হব। সমাজে নারী সম সুযোগ ও অধিকার, ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট থাকব। ডায়েট আগরতলার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলার অন্তর্গত পিএম শ্রী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে 5 দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়ে চলেছে। 2টো পর্যায়ে এই কর্মশালা চলছে। এই কর্মশালায় লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বা এলটিএম তৈরি এবং এর সঠিক ব্যবহার, ব্লুমস ট্যাক্সোনমি, ইনক্লুসিভ এডুকেশন, ভাষা বিষয়ে দক্ষতা অর্জনের বিভিন্ন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এই কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন পিএম শ্রী বিদ্যালয়ের মোট 51 জন শিক্ষক শিক্ষিকার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি চলে প্রি সার্ভিস শিক্ষার্থীদের নিয়ে আরেকটি কর্মশালা, যেখানে তাদের পড়াশোনার সাথে সাথে বিভিন্ন বিদ্যালয় ভিত্তিক কার্যাবলী শেখানো হয়, যেমন জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, দেশাত্মবোধক সঙ্গীত, সৃজনশীল নাটক, এ সকল বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের প্রথিতযশা শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মশালা পরিচালনা করেন। শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়।
ডায়েট কমলপুরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী লার্নিং টিচিং ম্যাটেরিয়াল বা এলটিএম প্রদর্শনী এবং খাদ্য উৎসব। অনুষ্ঠানের দ্বিতীয় তথা সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন এসসিইআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রীমতী কল্পনা দেববর্মা মহোদয়া, ধলাই জেলার জেলা শিক্ষা অধিকর্তা শ্রী মধুসূদন দেববর্মা মহোদয়, কমলপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার মহোদয় প্রমুখ। উপস্থিত ছিলেন ডায়েট কমলপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত সরকার মহোদয়। উপস্থিত অতিথিগণ প্রদর্শনী ঘুরে দেখে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, উপস্থাপনা এবং সামগ্রিক ব্যবস্থাপনার উচ্চ প্রশংসা করেন। এই এলটিএম প্রদর্শনীতে ছিল ভগ্নাংশ বোঝানোর জন্য পিৎজার মডেল, ভাষা শেখানোর জন্য ছবিওয়ালা চার্ট, পরিবেশ বিজ্ঞানের জন্য ছোট্ট প্রাকৃতিক পরিবেশের নকশা। এসবই শিশুদের মুখস্থ করার বদলে সত্যিকারের বোঝার পথ দেখাচ্ছে। এলটিএম প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত খাদ্য উৎসবও সমান আকর্ষণীয় ছিল। স্থানীয় জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের কোড়ুল, নানান রকমের পিঠা, স্থানীয় শাকসবজি দিয়ে তৈরি বিশেষ পদ দর্শকদের মন জয় করে নিয়েছে। এই খাদ্য উৎসব কেবল স্বাদের আনন্দ দেয়নি, শিক্ষা ও সংস্কৃতির মিলনকেও স্পষ্ট করে তুলেছে। কমলপুর ও আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান জমজমাট মিলন মেলার রূপ নিয়েছিল। এই দুদিনের আয়োজন শুধু শিক্ষার কথা বলেনি, সৃজনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য আর সমাজের সঙ্গে শিক্ষার গভীর সম্পর্ককেও উজ্জ্বল করে তুলেছে। ধলাই জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন আলোর সূচনা ডায়েট কমলপুরের এই প্রয়াসের মধ্য দিয়ে বলে মনে করা হচ্ছে। For which subject and content? It is from class 10. Literature, English. A poem. Yes. Name of the poem? School board. School poem. আমরা পরে ঘুমটাও শুনে লাগি Nature, but when you go to school, when the teacher is instructed, he was 5 দিন ব্যাপী কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। আগরতলায় ইউআরসি ট্রেনিং সেন্টারে 2রা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেকেন্ডারি লেভেলের শিক্ষক শিক্ষিকারা ট্রেনিং এ অংশগ্রহণ করেন। এই 5 দিনের ট্রেনিং এ বিভিন্ন বিষয়ের জ্ঞান হাতে কলমে কিভাবে ছাত্রছাত্রীদের শেখানো হবে সে বিষয়ে আলোচনা করা হয়। 5 দিনের এই ট্রেনিং কর্মসূচি অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকারা উৎসাহের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন। আমরা অল্প কিছু সিলেবাস ধরে আমরা টপিকগুলোকে ডিসকাস করতে পারি এবং তাদের অ্যাসেসমেন্ট করতে পারি। First question was, which part of NEP 2020 do you have already tried in your school? Which part is new or challenging? NEP 2020 itself a challenging. As you know, it was introduced during Corona time 2020, but implementation was done a bit later due to Corona period. যে কোনো অবজেক্টকে ভালোভাবেই দেখতে পারি। তো অনেকের ক্ষেত্রে যেমন কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, বা বার্ধক্যজনিত কিছু চোখের ত্রুটি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিফেক্ট হয়। তো সেই ডিফেক্টগুলির মধ্যে এক নম্বর হলো মায়োপিয়া। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দী ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দী ত্রিপুরা চ্যানেলটি রয়েছে GTPL 982, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ভারত সরকারের PME বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি PME বিদ্যা ত্রিপুরা চ্যানেল, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রমিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় DD ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দী ত্রিপুরা এবং PME বিদ্যা ত্রিপুরা চ্যানেলস শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.